তুমি কেন নয়? যদি তোমার থেকেও খারাপ পর্যায়ে থেকে পৃথিবীর অনেক মানুষ অনেক কিছু করে দেখাতে পারে, যদি তোমার থেকেও খারাপ সিচুয়েশনে থেকে পৃথিবীর অনেক মানুষ নিজের জীবনে পরিবর্তন আনতে পারে, যদি তোমার থেকেও খারাপ পজিশনে থেকে এই পৃথিবীর অনেক মানুষ সফলতার স্বাদ গ্রহণ করতে পারে, সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে পারে, তাহলে তুমি কেন নয়? নিজেকে প্রশ্ন করো। নিজেকে প্রশ্ন করাটা জরুরি। এমনটা তো নয় যে উপরওয়ালা তোমার সাথে আনফেয়ার কিছু করেছে, এমনটা তো নয় যে উপরওয়ালা তোমাকে সুযোগ দেয়নি বা দিচ্ছে না, এমনটা তো নয় যে তোমার কাছে অপশন নেই, এমনটা তো নয় যে তোমার জন্য সময়ের পরিমাণ কম এবং অন্য মানুষগুলোর জন্য বেশি। বিষয়টা তো মোটেই এমন নয়। প্রত্যেকটা মানুষের কাছে সময়ের পরিমাণ নির্দিষ্ট। তোমাকে উপরওয়ালা ততটা পরিমাণ সময় দিয়েছেন যতটা একজন সফল ব্যক্তির জীবনে দেয়া হয়েছিল। প্রত্যেকটা না হলেও বেশিরভাগ সফল ব্যক্তির মধ্যে একটা কমন জিনিস ছিল, যে প্রত্যেকেই নিজের জীবনে স্ট্রাগল করেছে। প্রত্যেকেই নিজের খুব বাজে সিচুয়েশন থেকে নিজেকে লড়াই করে এই জায়গায় নিয়ে এসেছে। হতে পারে তোমার সিচুয়েশন, তোমার পরিস্থিতি তোমার হিতে নেই, হতে পারে তোমার সময়টা এখন ভালো যাচ্ছে না, হতে পারে তোমার জীবনে সত্যিই কোনো কিছু তোমার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না, কোনো কিছু তোমার পরিকল্পনা, কোনো কিছু তোমার চাহিদা অনুযায়ী হচ্ছে না, হতেই পারে। কিন্তু বিশ্বাস করো, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনেই অগোছালো, প্রত্যেকটা মানুষের জীবনেই অগোছালো, এবং প্রত্যেকটা মানুষ যারা সফলতা পেয়েছে তারা এই অগোছালো অবস্থান থেকেই নিজেকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তারা কিন্তু প্রথমবারেই নিজেকে পারফেক্ট বানাতে পারেনি। প্রতিনিয়ত চেষ্টা, প্রতিনিয়ত মেহনত, প্রতিনিয়ত পরিশ্রম, লাগাতার কনসিস্টেন্সি বজায় রেখে নিজের উপরে কাজ করে তারা তাদের জায়গাটাকে মজবুত বানিয়েছে। তারা সফলতাকে নিজের জীবনের অংশ বানিয়েছে। লাগুক না সময়, লাগুক না সময়, বড় কিছু করতে, ভালো কিছু করতে, জীবনে বড় কিছু পেতে, ভালো কিছু পেতে সময় লাগে। লাগুক সময়। যদি স্বপ্ন বড় থাকে, যদি লক্ষ্য বড় থাকে, যদি উদ্দেশ্য বড় থাকে, তাহলে সময় লাগতে পারে। লাগুক সময়। আর যদি তুমি তোমার জীবনে দ্রুততার সাথে এগিয়ে যেতে চাও, তাহলে ত্যাগ করো সেই সমস্ত খারাপ সঙ্গ, যে সমস্ত খারাপ সঙ্গ তোমার ডিস্ট্রাকশনের কারণ, যে সমস্ত খারাপ পরিবেশ, যে সমস্ত খারাপ বন্ধুত্ব, যে সমস্ত খারাপ বিষয়বস্তু তোমাকে ডিস্ট্র্যাক্ট করে, তোমাকে বারবার তোমার সফলতার পথে বাধার সৃষ্টি করে। সেই সমস্ত জিনিস থেকে নিজের দূরত্ব বজায় রাখো এবং চেষ্টা করো নিজের সময়ের সম্পূর্ণ ব্যবহার করার, সঠিক জায়গায় ব্যবহার করার, সঠিকভাবে কাজে লাগানোর। দেখো, এমনটা তো নয় যে তুমি তোমার সময়ের অপচয় করবে না, এমনটা নয় যে তুমি তোমার সময়কে একদম পারফেক্ট রূপে কাজে লাগাতে পারবে। কিন্তু যখনই তুমি ডিস্ট্র্যাক্ট হচ্ছ, দেন তারপরে তুমি যখন রিয়েলাইজ করছো যে সত্যি আমি ভুল পথে এগোচ্ছি, দেন দ্রুত নিজেকে ফিরিয়ে আনো। আমাদের জীবনে আমরা প্রত্যেকেই ভুল করি। আমাদের জীবনে ভুল করাটা কোনো অন্যায় নয়। মানুষ ভুল না করলে সঠিক কোনটা কিভাবে জানবে, কিভাবে শিখবে? কিন্তু ভুল থেকে না শেখাটা অপরাধ। যদি তুমি সত্যি নিজেকে ইমপ্রুভ করতে চাও, প্রতিনিয়ত নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আনতে চাও, তাহলে নিজের ভুলগুলো থেকে শেখো, নিজের ভুলকে রিপিট করো না। যদি সত্যি কোথাও গিয়ে তুমি ঠকে যাও, তাহলে সেই জায়গায় তোমার যাওয়া উচিত নয়, এমনটা তো বিশ্বাস করো। যদি সত্যি কোনো কিছু করার পরে তোমার মনে হয় যে না, এটা ঠিক না, সেটাকে নিজের জীবনে দ্বিতীয়বার রিপিট করতে যেও না। রিমেম্বার, কোনো ভুল কিছু নিজের জীবনে দ্বিতীয়বার রিপিট করার চেষ্টা করো না। যত দ্রুত তুমি ভুল রাস্তায় যাওয়ার পরে নিজেকে ফিরিয়ে আনবে, তত ফিরে আসার পথটা সহজ হবে। আমি কোথাও একটা কথা শুনেছিলাম যে যদি তুমি কোনো ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে দ্রুত নেমে যেও, তাহলে ফিরে আসার পথটা অনেক সহজ, অনেক সোজা, অনেক ইজি হবে। সত্যি তাই তুমি যদি জীবনে ভুল করো, তাহলে নিজের ভুলটাকে দ্রুত শুধরে নিও, যাতে এই ভুল তোমাকে আগামীতে ক্ষতি না করে। এমনটা তো নয় যে আজকের সময়ের অপচয় আমাদের আগামীতে ক্ষতি করবে না, অবশ্যই করবে। আজ যদি সময়কে আমরা গুরুত্ব না দেই, সময় সব থেকে বেশি প্রতিশোধ নেয়।
আজ যদি আমরা আমাদের সময়টাকে হেলায় হারাই, আজ যদি আমরা সময়কে গুরুত্ব না দেই, আর যদি এইভাবে জীবন অতিবাহিত করতে থাকি, যেভাবে জীবন অতিবাহিত করলে আমাদের জীবনে শুধুমাত্র ক্ষতি হয়, তাহলে এই সমস্ত জিনিসগুলোর জন্য আমাদের আফসোস হবে। আর যাতে আমাদের জীবনে আফসোস না হয় সেই জন্য নিজেকে দ্রুত পরিবর্তন করে ফেলো। নিজের ভুলগুলো থেকে শেখো। ভুল করেছো ঠিক আছে, ভুল না করলে তুমি সঠিকটাকে ঠিকঠাকভাবে খুঁজে পাবে না। ভুল করেছো ঠিক আছে, কিন্তু ভুল থেকে শেখো। প্রত্যেকটা ভুল তোমাকে একটা মেসেজ দেয়, একটা বার্তা দেয় যে কোনগুলো তোমার জন্য উত্তম, সেগুলোকে খুঁজে বার করো। তাই সময়কে কাজে লাগাতে শুরু করো। উপরওয়ালা তোমাকে সব কিছুই দিয়েছেন তোমার জন্য 24 ঘন্টা, পৃথিবীর সফল মানুষগুলোর জন্য 24 ঘন্টা। তুমি তোমার সময়টাকে কেমনভাবে কাজে লাগাচ্ছ এটার উপরে নির্ভর করছে তুমি আগামীতে নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চলেছ। আর বিশ্বাস করো, যদি তোমার অবস্থান মজবুত না হয় তাহলে তুমি সমাজের মানুষের কাছে গুরুত্ব পাবে না, তুমি তোমার আপন মানুষগুলোর কাছেও ছোট হয়ে যাবে। বিশেষ করে তুমি যদি পুরুষ মানুষ হও, তুমি জানো না পুরুষ মানুষকে জাজ করা হয় তার পোশাক দেখে, তার বাহ্যিক অবস্থান দেখে, তার যোগ্যতা দেখে, তার ক্ষমতা দেখে, তার স্ট্যাটাস দেখে, সর্বোপরি তার টাকা পয়সা দেখে। তোমার অর্থ ইনকাম করাটা গুরুত্বপূর্ণ, তোমার অবস্থান পরিবর্তন করাটা খুবই গুরুত্বপূর্ণ, নিজের জায়গা পাকাপোক্ত করাটা খুবই গুরুত্বপূর্ণ, নিজের স্বপ্ন পূরণ করাটা গুরুত্বপূর্ণ। তুমি তো এটা জানো, তুমি তো এটা জানো স্বপ্ন পূরণের পরে মানুষের ধারণা বদলায়। তোমার প্রতি আজ যাদের নেগেটিভ ধারণা আছে তাদের ধারণা বদলে যাবে। তুমি তোমার স্বপ্ন পূরণ করে তো দেখো। দেখো, যারা তোমার ভালো চায় না তাদেরকে কষ্ট দেওয়ার সব থেকে ভালো মাধ্যম হচ্ছে নিজের উপরে কাজ করা, নিজেকে ইমপ্রুভ করা, নিজেকে প্রতিনিয়ত উপরে নিয়ে যাওয়া। আর যদি তোমার মনে হয় যে আমি উপরে উঠে গেলে হিংসা করবে, তাহলে একটা কথা মনে রেখো, মানুষ হয় সমালোচনা করে, না হলে হিংসা করে। যারা তোমার শুভাকাঙ্ক্ষী নয়, যে মানুষগুলো তোমার ভালো চায় না, তারা হয় তোমার সমালোচনা করবে, না হলে তারা তোমার হিংসা করবে। তোমাকে হিংসা করে কেউ তোমাকে নিচে নামাতে পারবে না, হিংসা করে কেউ কখনো কারো উপরে উঠতে পারে না। একটা কথা মনে রাখবে, যারা তোমার পিছনে সমালোচনা করবে তারা সারা জীবন তোমার পিছনেই পড়ে থাকবে, তারা কখনোই তোমার সামনে যেতে পারবে না। মনে রেখো, যারা তোমার ভালো চায় না, যারা তোমার শুভাকাঙ্ক্ষী নয়, তাদেরকে জীবনে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, সকলকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। গুরুত্ব দেওয়া উচিত সময়কে, প্রাধান্য দেওয়া উচিত নিজেকে, সব থেকে বেশি ভাবা উচিত নিজের পরিবারকে নিয়ে। একটা কথা সব সময় মনে রেখো, যে মানুষগুলো তোমাকে শূন্য অবস্থাতে ভালোবেসেছে তারাই তোমার ভালো সময় থাকার যোগ্যতা রাখে। তাদেরকে ভালো রাখাটা তোমার দায়িত্ব, তাদের সাথে ভালো ব্যবহার করাটা তোমার কর্তব্য। তাদের ইচ্ছা, তাদের চাহিদা, তাদের স্বপ্ন, তাদের আকাঙ্ক্ষা, তাদের সমস্ত কিছু পূরণ করাটা তোমার কর্তব্য। যদি সত্যি তোমার বাবা মা তোমাকে সেইভাবে মানুষ করে থাকে, যদি সত্যি তোমার বাবা মা তোমার পিছনে সেই এফোর্ট দিয়ে থাকে, তাহলে তাদেরকে ভালো রাখা কি তোমার কর্তব্য নয়? তাহলে তাদেরকে ভালো রাখা কি তোমার দায়িত্ব নয়? তোমার নিজের জায়গাকে পাকাপোক্ত করা তোমার কর্তব্য নয়? তোমার কি মনে হয় যে পৃথিবীতে কেউ এসে তোমার জায়গা করে দেবে? তোমার কি মনে হয় যে তোমার লড়াইটা কেউ লড়বে? বিষয়টা মোটেই এমন নয়। এই পৃথিবী খুবই নিষ্ঠুর, এই পৃথিবীটা খুবই সেলফিশ। এর থেকেও বড় কথা, এই পৃথিবীর মানুষগুলো আরো বেশি সেলফিশ, এই পৃথিবীর মানুষগুলো আরো বেশি নিষ্ঠুর। এখানে কেউ কাউকে জায়গা করে দেয় না, এখানে জায়গা করে নিতে হয়। এই পৃথিবীটা হচ্ছে প্রতিযোগিতার ক্ষেত্র। এখানে প্রতিনিয়ত তুমি যে ফিল্ডেই আছো, দেখো সেখানেই প্রতিযোগিতা লেগে আছে। নিজেকে প্রতিনিয়ত ইমপ্রুভ করতে হবে, নিজের উপরে কাজ করতে হবে। একটা কথা মনে রাখবে, উপরওয়ালা তোমাকে যে পটেনশিয়াল, যে ক্ষমতা দিয়েছে সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। নিজেকে ছোট ভাবার কোনো সুযোগ নেই, উপরওয়ালাকে অভিযুক্ত করার কোনো রাস্তা নেই। কারণ তোমাকে যতটা দেয়া হয়েছে, তোমাকে যতটা সুযোগ সুবিধা দেয়া হয়েছে, অনেকে সেটা থেকেও বঞ্চিত থেকে তোমার থেকেও ভালো কিছু করছে বা করে দেখিয়েছে, বা জীবনে অনেক কিছু হাসিল করছে।
এমন স্টোরি তোমার কাছে অ্যাভেলেবল, এমন গল্প তুমি শুনেছো। তুমি দেখো সোশ্যাল মিডিয়াতে এমন স্টোরি দিয়ে ভরে আছে, চারিদিকে তোমার আশেপাশের অনেক স্টোরি এমনও আছে যাদেরকে দেখে মানুষ সিম্প্যাথি দেখাতো, যাদেরকে দেখে মানুষ ভাবতো যে এই মানুষটার জীবন কতই না খারাপ, তারা নিজের জীবনে পরিবর্তন এনেছে, তারা তাদের স্বপ্ন পূরণ করেছে। আর তোমার কাছে তো সমস্ত অপশন, সমস্ত সুযোগ সুবিধা আছে। উপরওয়ালা তোমাকে তো একদম পঙ্গু করে পাঠায়নি। এমনটা তো নয় যে তোমার কাছে সেই সুযোগ, সেই ক্ষমতা নেই। তুমি তোমার থেকে খারাপ পজিশনে থাকা অনেক মানুষের সফলতার কাহিনী শুনবে, যারা জীবনে অনেক কিছু হাসিল করেছে। আর যখন তুমি এগুলো শুনবে, তখন তোমার এই যে অভিযোগ জীবন নিয়ে, যে এত কিছু অভিযোগ যে আমার কাছে এটা নেই, আমার কাছে সেটা নেই, আমি এটা থেকে বঞ্চিত, কাশ যদি আমার কাছে এটা থাকতো, যদি আমি এইভাবে জীবনে কাজ করতে পারতাম, যদি আমি জীবনে এইগুলো থেকে বঞ্চিত না হতাম, যদি আমি একটু ধনী পরিবারে জন্মগ্রহণ করতাম, এমন অনেক অভিযোগ তোমার কাছে আছে। এই ধরনের অভিযোগগুলো করা বাদ দাও। একটা কথা ভাবো যে উপরওয়ালা আমাদেরকে সবকিছুই দিয়েছেন, উপরওয়ালা আমাদেরকে সুস্থ রেখেছেন, উপরওয়ালা আমাকে হাত দিয়েছেন, উপরওয়ালা আমাকে পা দিয়েছেন, উপরওয়ালা আমাকে সুস্থ রেখেছেন। এমনও অনেক মানুষ আছে যারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যাদের কোনো থাকার জায়গা নেই, যাদের কাছে কোনো কাজ নেই, খাওয়ার কোনো জিনিস নেই, কোনো টাকা পয়সা নেই। তুমি তাদের দিকে তাকাও, তোমার জীবনের সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে। সর্বোপরি একটা কথা মনে রাখবে, তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে কঠোর মেহনত করতে হবে, তোমার সময়কে কাজে লাগাতে হবে। তাহলেই তোমার জীবনে সুখ শান্তি আসবে, তাহলেই তুমি আগামীতে ভালো কিছু করতে পারবে।